হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। টাঙ্গে লইস আগুন যে ভাষা আমি হেঁটে ভেসে গেছে সাধারণ একটি ভিউ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুবই সুন্দর একটি ভিডিও। আমরা আজকে ভ্রমণ করব সমুদ্র এবং পাহাড়। যাই হোক, ভিডিওটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি ভিডিও হবে। আমরা কিভাবে সে জায়গায় যাব এবং কি উপভোগ করবো, সেখানে কি আয়োজন করা আছে, সবই বিস্তারিত দেখাবো। আমি আছি ওমান কাসাবে। কাসাব থেকে আমরা প্রথমে চললাম আমাদের প্রাইভেট কারে চড়ে তারপর আমরা যাচ্ছি বুকার দিকে। আল্লাহর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়, চারিদিকে অসাধারণ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে সবাইকে জানাই ঈদ মোবারক। ওমান থেকে আগামীকালকে আমাদের ঈদ চলে গেছে। যারা বাংলাদেশ আছেন আজকে তারা ঈদ করতেছেন। আজকে ঘুরতে আসলাম অনেকদিন পর। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অনেক যাকে পাহাড় বলে। আর আজকে আমরা বুকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। এই যে বুকার রাস্তা, অবশেষে আমাদের ফুল টিম এখান দিয়ে এসে পড়লো। বাস থেকে নামতেছে তারা। সাগর পারে আছে একজন করে দেখতে পাচ্ছেন আমাদের আজকের আপনারা টিম যে হলো যেখান আমাদের থেকে 21 দেখছেন জনের। অবশ্যই দেখানোর চেষ্টা। আমরা আগে ভাগে প্রাইভেট কার দিয়ে চলে আসছি। আমাদের কিছু সামান গোছাই রেখেছি, তারপরে বাকিগুলো তারা নিতেছে, যে দেখতে পাচ্ছেন। আমাদের আজকের ট্যুরটি হবে খুবই সুন্দর একটি ট্যুর হতে চলেছে। ভিডিওটি খুবই আনকমন হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন আপনারা এই যে পানির কিস, এগুলা পানির কিস নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম, পানির পিপাস লাগবে বেশি, এই জন্য আমরা পানির কিসও নিয়ে নিয়েছি সঙ্গে। সব মালামাল নামাচ্ছে তারা গাড়ি থেকে। অবশেষে ভাই আমাদের এই যে ফ্রিজ, মানে ওয়ান টাইম ফ্রিজ বলে এটাকে, বরফ দিয়ে আমরা কক্সিটির বাক্স নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম কারণেও মানে আমরা এর ভিতরে পানি ঠান্ডা করার জন্য। অবশ্যই আমাদের স্কিম বোর্ড চলে আসছে। দেখতে পাচ্ছেন স্কিম বোর্ডে মাল আমার উঠানো হচ্ছে। অবশ্যই সবাই হাতে একসাথে কাজ করলে অবশ্যই কাজ দ্রুত হয় এবং সুন্দর হয়, আনন্দ পায়। সেই জন্য সবাই হাতে হাতে কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই মজা হবে ভিডিওটি শেষ পর্যন্ত।
একটা ইয়ে আছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়, চারিদিক কি অমায়িক পাহাড় দেখা যাচ্ছে। আমাদের এই ট্যুরটি আজকে হবে খুবই আনন্দময়। শ্রীপুরের যে এটা কি স্পিডে যাইতেছে বুকটি দেখা যাচ্ছে অবশ্যই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমরা ঘুরতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন টাকা না কি ভিউ, দেখতে পাহাড়। সবাই সঙ্গে থাকুন অবশ্যই। আজকে তারপরে এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, মানে খুবই সুন্দর এই জায়গাটা, মানে নদী ভ্রমণ যারা করেন না নদী ভ্রমণ তারা অবশ্যই বুঝতে পারবেন না, আর যারা নদী ভ্রমণ করেছেন তারাই অবশ্যই বুঝতে পারবেন পাহাড়ে ঘোরার কি মজা, বা পাহাড় নদীতে ঘোরার কি মজা। পানিটি খুবই অস্থির লাগতেছে। আর আমরা অবশেষে আমাদের এখানে একটি সমস্যা হয়েছে, সেজন্য আমরা এখানে নেমেছি। অবশেষে চলে আসলাম আমরা আমাদের মূল গন্তব্যে। আমরা সে জায়গায় এসে নামছি। তারপরে আমাদের স্পিডবোট যে আরবাব, সে মানে স্পিডবোটটাকে খুবই ভিউ দিতেছে আমাদেরকে। কি সুন্দর মানে যাই হোক, এখন আপনাদেরকে দেখাই কি কি আমাদের আজকের আয়োজনে আনা হয়েছে সেখানে। দেখতে পাচ্ছেন পানি টানি মানে ইত্যাদি যা লাগবে একটি ট্যুরের। আমাদের গ্রুপে একজনে কি আনতেছে, কাজ করার কাউরি ইয়া। আমরা যে ছাগলটি আনছি, ছাগলটি জবাই করলাম। তারপর আমরা এখানে নামলাম। ছাগল দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কিছুক্ষণ পর অবশ্যই চলবো। দেখতে পাচ্ছেন আমরা ছাগলটিকে খুবই সাইজ করতেছে। বানিয়ে দিল ছাগলটিকে। ছবি তুলছে দেখছেন, একজন মানে ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত, যে কোনো জায়গায় টুরে গেলে ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে। আর আমাদের এখানে কাজ করতেছে কিছু পেঁয়াজ রসুন আদা মশলা যা আছে সব কিছু এরা দেখেন হাসে কিভাবে দেখেন। সবাই মিলে মানে কাজ করতেছে, সবাই মিলে সবাই মিলেমিশে কাজ করার যে একটা মানে ফিলিংস, যে একটা আনন্দ, সেটা সবাই পায় না আসলে। বেশি মানুষ হলেই সেটা সম্ভব। এই কারণে বেশি মানুষ নিয়ে ঘুরতে যাওয়ার মজা হলো আলাদা।
পালান পরা শেষ, চামড়া উঠিয়ে ফেলছে, তাই বললাম একটু সেলফি তুলে নিই। সেলফি তুলে নিলাম। তারপরে আমরা গরুটাকে এখন কোটার সময় হয়েছে, এই গরুটাকে কাটতেছে এবং এখনও মানে চামড়াটি সুন্দরভাবে উঠে নিচ্ছে। আর চারিদিকে বালু কারণে খুবই সমস্যা হচ্ছে। ওদিকে দেখতে পাচ্ছেন ফুটবল খেলা নিয়ে ব্যস্ত কিছু 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 মানুষ। আসলে সবাই কাজ করে না, সে বেশি মানুষ কারণে কেউ ফিরে আছে, সেজন্য তারা খেলাধুলা করতেছে। দেখতে পাচ্ছেন ফুটবল খেলা নিয়ে ব্যস্ত আছে অনেকগুলা। আর সাগরের ভিউটা দেখেন আপনারা, কি সুন্দর সমুদ্র, সবুজ একদম নীল কালার পানি, নীল সবুজ মিক্স। আর এখানে পেঁয়াজ রসুন এখনো করতেছে তারা। আমাদের ছাগলটিতে খুবই চর্বি হয়েছে, বুঝছেন, অনেক চর্বি ছাগল হিসাবে, অনেক চর্বি হয়েছে। তারপরে ছাগলের মাংস ভালোই দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ছাগলটা খুবই সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, ছাগলের মাংসগুলা খুবই সুন্দর দেখা যাচ্ছে। তারপর দেখা যাবে পরে আর বাকিটা বুঝছেন। আর একজন মানে এটা ডিএনএ টেস্ট করে কিডনি। কেন কি করতেছে দেখেন। কম্বলটা ইয়ানোর কি হয়েছিল? এটাতে বালু চালে লাগিয়ে আছে না? কম্বল লাগবো না। কাগো ইসারার এটা ইয়ে বড় লইতে পারবো, সমস্যা নাই। বলি আছে না, পাতলা বলি আনতে না। পানির ঢেউটা অস্থির লাগছে। অবশ্যই সবাই এখানে আসবেন, যারা কাসাব আছেন, কাসাব যারা আছেন সবাই অবশ্যই একবার হলো এখানে ঘুরে যেতে পারেন। সমস্যা নেই, খুবই সুন্দর জায়গা, টিপ জায়গা। পাথরের ভিত্তিতে উঠতেছে, খুবই সাবধানে মানে উঠতে হয়। পানির ঢেউ যখন পাথরের ভিতরে যদি পাটা পড়ে, তারপর অবশ্যই পানি অনেক কমে যায়, সে কারণে আরো মাছ ধরতে আরো ভালো লাগে। মাছ, একটি মাছ পেয়েছেন, দেখতে পাচ্ছেন। মাছ ছুটাইতে পারছেন একজন, আরেকজনের ছুটাইতে পারছেন। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শেষে আরো সুন্দর হতে চলেছে। আসলে ঘোরাফেরা করলে মন ভালো থাকে, সুস্থ থাকে। আমরা অবশ্যই প্রবাসী যারা আছি তারা অবশ্যই ঘোরার সময় পাই না, কারণ সবসময় কাজ করতে হয়, 12 মাসে কাজ করতে হয়। আমরা ঈদে 2 দিন ছুটি পাই, তাও ছুটি পেলেও অনেক কাজ করি, কারণ ফ্যামিলির কথা চিন্তা করে আমরা কাজ করি। ফ্যামিলিকে টাকা পাঠাতে হবে ফ্যামিলির জন্য, সেজন্য আমরা কাজ করি। সেজন্য আজকে মানে আমরা আর একজন নিয়ে আমরা একটি ট্যুর ইয়া করলো, একজন আমার বড় আমাদের, সেজন্য আসা হলো, তাহলে হয়তো আসা হতো না। যাই হোক, আপনার অবশেষে মাংস কুটা শেষ, এখন মাংস
বাবুর্চি আছে, আসলে বাবুর্চি বলতে কিছু নেই, আমরা সবাই বাবুর্চি। মাংস অবশ্যই চড়ানো হচ্ছে পরিবেশন করে, মশলা দেওয়া হচ্ছে আমাদের মাংসতে। অবশেষে আমাদের পাক সারানো হয়ে গেছে, ধরে দেশে পাক এখন লাড়া দিয়ে দেখবেন আপনারা অবশ্যই। মাংসটি খুবই সুন্দর দেখা যাচ্ছে, খুবই অসাধারণ লাগছে, মজা হতে চলে, ভাগতে অনেক মজা হবে আশা করি। সব অবশ্যই সঙ্গে থাকবেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন কি আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। সাগর পাড়ে এসেছি ফুটবল এবং পানিতে না উঠে বলে তো হয়ই না, সেজন্য নেমে গেলাম পানিতে। আমরা কয়েকজন গোল খেলতেছি পানির ভিতরে। অবশেষে আমাদের খানার সময় হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাবো। আমাদের ওয়ান টাইম কাপ নিয়ে আসছি, কাপ করে বেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের প্লেটে সালাদ দিয়ে দিচ্ছেন, তারপর মাংস দিয়ে দিবেন এখানে। অবশেষে আমরা পাহাড়ের উপরে চলে আসলাম।
পাহাড়ের উপর থেকে ভিডিও, খুবই সুন্দর ভিউ দেখাচ্ছে। আর এখানকার রোড এটা দেখা যায়, দেখতে পাচ্ছেন। তারপর আমরা অনেকক্ষণ থেকে চলে আসলাম নিচে। এখানে দেখতে পাচ্ছেন সামনে মানে দুবাই থেকে এখানে আসছে। তো অবশেষে আমাদের আজকের ট্যুর এ পর্যন্তই। আশা করি অনেক অনেক ভালো লেগেছে। সবাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেস হলে ফলো করে দিবেন অবশ্যই। আজকে ভিডিও পর্যন্তই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।